আল্লাহ আমাদের দেশের দ্বীপ জেলা ভোলার বুরহানুদ্দিনের তরুণ যুবকেরা তোমার পয়গম্বরের মুহাব্বতে যারা রক্ত দিল আল্লাহ, ওই রক্তের বিনিময়ে তুমি এদেশ থেকে সকল জুলুম বাসকে চিরতরে খতম করে দাও। ওগো রব্বুল আলামিন, শহীদের রক্ত তুমি বৃথা যেতে দিও না আল্লাহ, শহীদের রক্ত তুমি বৃথা যেতে দিও না। আমরা আমিরের অনুগত্য করে অগ্রসর হব ইনশাআল্লাহ। এই মুসলমানদের জমিনে আর দ্বিতীয়বার কোন নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, হিন্দু কেউ আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে এই জাতীয় আওয়াজ উঠানোর সাহস পাবে না। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার বুরহানুদ্দিন থানায় একজন হিন্দু, সে নবী এবং আল্লাহ সম্পর্কে কটূক্তি করেছে, যার প্রতিবাদে মুসলিম তৌহিদি জনতা স্কুল কলেজে পড়া, ভার্সিটিতে পড়া, কৃষক, শ্রমিক, এক কথা যাদের দিলে নবীর প্রেম আছে, যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, তাদের তো দিলে লাগার কথাই। তারা যখন ওই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যখন রাস্তায় নেমে আসছে, তখন তাদের উপরে উপর্যুপরি গুলি করে অনেককে শহীদ করে দেওয়া হয়েছে। এখানে সবচেয়ে জটিল বিষয় যেটা, সেটা হলো আল্লাহ জমিনে মুসলমানদের দেশে ভিন্ন ধর্মীয় কোনো মানুষ মুসলমানদের রব আর নবীকে কটূক্তি করবে, তার অ্যাকশনে প্রশাসন আগায় না। মুসলমান যখন তার রব আর রাসূলের সম্মান রক্ষায় বাইরে যায়, তখন প্রশাসন গুলি করে। এটা অত্যন্ত ভাবাবেগের বিষয়, খুব বেশি, খুব ডিপলি ভাবার বিষয় আছে। এই যারা গুলি করলো, তারা কি মুসলমান না অন্য কেউ? এটা একটা বিষয়, খুব গভীরভাবে ভাবার বিষয় আছে। এভাবেই যদি চলতে থাকে, তাহলে তো যেই সম্পদ নিয়ে আমাকে কবরে যেতে হবে, সেটি হচ্ছে আল্লাহ আর রাসূলের প্রতি ঈমান আর প্রেম, যা ছাড়া আমার পরপারে মুক্তির কোনো ব্যবস্থা নেই, যা ছাড়া আমার পরপারে মুক্তির কোনো ব্যবস্থা নেই। পৃথিবীতে কি শাস্তি, কি আগুন, এর চাইতে হাজার কোটি 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 গুণে বেশি শাস্তি পরপারে, অনন্তকাল জীবনে। আমি আমার ঈমান নিয়ে তো শঙ্কিত, আমার ভবিষ্যৎ প্রজন্ম কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নিয়ে টিকে থাকতে পারবে না? এমনই একটা প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, এই জাতীয় দ্বীনি কোনো ইস্যু নিয়ে, আল্লাহ এবং রাসূলের কোনো ইস্যু নিয়ে যদি কখনো উলামায়ে কেরাম এদেশের তৌহিদিবাদী মুসলমানদেরকে ডাক দেন, তাহলে আপনি রাজনৈতিকভাবে কি পরিচয় বহন করেন সেইটা দেখার কোনো সুযোগ নাই। মরণের পরে কবরের আগুন নিভাবার জন্য উলামায়ে কেরামের ডাকে সাড়া দিতে হবে। আপনি কোন দল করেন, যে তো দল তো দুনিয়াতে না, মরণের পরেও দলের ফায়দা আছে নাকি? এ যত দল বলেন, এ বেঁচে থাকা পর্যন্তই। এই জন্য আমি প্রত্যেকটি মুসলমানের পায়ে হাত দিয়ে বলতেছি,
রাজনৈতিক পরিচয় যার যেটা আছে থাক, কিন্তু আল্লাহ আর রাসূল এই ইস্যু নিয়ে যদি কখনো উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়, আমরা রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে আমরা আমাদের পরপার আখিরাত, কবরের জগৎ, হাসরের জগৎ, আখিরাতকে শান্তি আর নিশ্চিত মুক্তির জন্য উলামায়ে কেরামের পিছে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের হযরত উলামায়ে কেরাম এ বিষয় নিয়ে হয়তো কর্মসূচি দিবেন। যখন কর্মসূচি দেয় তখন সেই কর্মসূচিতে আমরা যেই পদ্ধতিতে বলেন আমাদের যিনি নেতা হবেন তার সেই পদ্ধতিতেই আমরা কাজ করব, নিজেরা বেশি বোঝার চেষ্টা করব না। এটা খুব মনে রাখবেন, একটু বেশি বুঝলেই সমস্যায় পড়তে হয়। এমনকি সাহাবায়ে কেরামও সমস্যায় পড়েছিলেন। আপনারা বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে সমস্যায় পড়েন নাই? তামাম পৃথিবীর হাজিরা উহুদের সেই পাহাড় যখনই দেখতে যায় তখনই খোঁজে কোন দিক থেকে এসে কাফেরেরা শহীদ করে দিয়েছিল সাহাবায়ে কেরামদেরকে, সেই দিকটা কোনটা ছিল। এইবারও আল্লাহ পাক আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, নবী আলাইহিস সালাম বলেছিলেন 50 জনের জামাতকে, তোমরা এই পাহাড়ের এখানেই থাকবা, জয় পরাজয় যেটাই হোক, পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত তোমরা এখান থেকে কেউ নড়বা না। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম যুদ্ধে নামলেন। প্রথম চান্সেই কাফের বেঈমান চূড়ান্ত পরাজিত হয়ে গেল। গনিমতের মাল, সাহাবায়ে কেরাম মুজাহিদিন গনিমতের মালগুলি চুনতেছিলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যুদ্ধে যেহেতু বিজয় হয়েই গেছে, এখন তো আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। নবীজি তো আমাদেরকে এখানে দিয়েছিলেন মূলত যুদ্ধের জয়ী হওয়ার জন্য, জয় তো হয়ে গেছি, তো এখন আর দাঁড়াবার প্রয়োজন নাই। তাই ওখান থেকে ওনারা নিচে নেমে আসলেন। নবীজি বলেছিলেন কি, পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত ওখানেই থাকবা। ওনারা যেটা বুঝেছিলেন, বুঝ কিন্তু একদম খারাপ না, যুদ্ধে বিজয় হয়ে গেছে, এখন আর থাকার দরকার কি। কিন্তু আমিরের অতটুকুনো বুঝতে সমস্যা হওয়ার কারণে সাহাবায়েদের কেরামদেরকে চরম মাসুল দিতে হয়েছে, 70 জনকে জীবন দিতে হয়েছে। সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকেও প্রাণ দিতে হয়েছে। এই জন্য যে কোনো মুহূর্তে আবেগের কারণেই জামাত এবং উপরের নির্দেশ ছাড়া আগাইলে লাভের চাইতে ক্ষতি বেশি হয়। এই জন্য আমরা আমাদের মুরব্বীরা এখনো বেঁচে আছি, আমাদের অন্তরের চাইতে তাদের অন্তরে রাসূল প্রেম কম মনে করেন না, আল্লাহ প্রীতি তাদের অন্তরে কম নাই। আমরা আমিরের অনুগত্য করে অগ্রসর হব ইনশাআল্লাহ। এই মুসলমানদের জমিনে আর দ্বিতীয়বার কোন নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, হিন্দু কেউ আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে এই জাতীয় আওয়াজ উঠানোর সাহস পাবে না ইনশাআল্লাহ। থাকতে হবে অত্যন্ত বিচক্ষণতার সাথে, অগ্রসর হতে হবে, আমিরের অনুগত্য করে অগ্রসর হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলা বুঝা আজীবন বড়দেরকে মান্য করার তৌফিক দান করুন। আল্লাহ, আজকে হাত উঠাইতেও তো লজ্জা লাগতেছে, কারণ এই জমিনের ভিতরে তোমাকে আর তোমার পয়গম্বরকে গালি দেওয়া হয়েছে। সেই জমিনের ভিতরে তোমার কাছে হাত পাততে চূড়ান্ত লজ্জা লাগতেছে। কিন্তু রব্বুল আলামিন, তুমি ছাড়া আমাদের যার কোনো রব নাই। আল্লাহ, তুমি তো জানো আমাদের কতটুকু শক্তি আর ক্ষমতা আছে। আল্লাহ, তুমি তো সেই মালিক, যেই মালিক আব্রাহা হাতিওয়ালাদেরকে
তুমি ছোট্ট পাখি দিয়ে তুমি তোমার ঘর হেফাজত করছো। আল্লাহ আমরা এতটাই দুর্বল, মেহেরবানি করে তুমি তোমার কুদরতের কারিশমা রাতারাতি দেখায়া দাও। ওগো রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, তোমার কাছে চাইতেও লজ্জা করতেছে, হাত উঠাইতেও লজ্জা করতেছে। যেই রসুল আমাদের পর্যন্ত দিন পৌঁছাইবার জন্য, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য দান দান শহীদ করলেন, রক্ত ঝরাইলেন, পেটের ভিতরে পাথর বানলেন, সেই পয়গম্বরের উপরে কটূক্তি করে আর আমরা মুসলমান এখন পর্যন্ত তার কোনো অ্যাকশন নিতে পারি না। এই মুখ তো তোমার সামনে দেখানোর মতো কোনো পরিবেশই নাই গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে এদেশের প্রতিটি তৌহিদিবান মুসলমানদের অন্তরের ভিতরে ঈমানি ওই চেতনা দান করো, যেই চেতনা দিয়ে তোমার দুশমন, তোমার হাবিবের দুশমনদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে আল্লাহ। আয় রব্বুল আলামিন, মুসলমানদের শাহাদতের রক্তে স্রোতে আল্লাহ সকল বাতিলকে তুমি ভাসাইয়া দাও। হায় আল্লাহ, আমাদের দেশের দ্বীপ জেলা ভোলার বুরহানুদ্দিনের তরুণ যুবকেরা তোমার পয়গম্বরের মুহাব্বতে যারা রক্ত দিল আল্লাহ, ওই রক্তের বিনিময়ে তুমি এদেশ থেকে সকল জুলুম বাসকে চিরতরে খতম করে দাও। ওগো রব্বুল আলামিন, শহীদের রক্ত তুমি বৃথা যেতে দিও না আল্লাহ, শহীদের রক্ত তুমি বৃথা যেতে দিও না। তুমি তোমার পয়গম্বরের মাথার রক্ত নিয়েছো তো দুনিয়াতে ইসলাম কায়েম করে দিয়েছো। আয় আল্লাহ, তুমি বুরহানুদ্দিনের শহীদদের রক্ত দিয়ে দেশের ভিতরে ইসলাম কায়েম করে দাও। রব্বুল আলামিন, সকল সাধারণ মুসলমানদেরকে উলামায়ে কেরামের কিয়াদত মানার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, শাসক গোষ্ঠীর অন্তরের ভিতরে তোমার মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। শাসক গোষ্ঠী প্রশাসনে যারা মুসলমান আছে তাদের অন্তরের ভিতরে তুমি তোমার হাবিবের মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। তাদের অন্তরকেও তোমার প্রেমে, তোমার পয়গম্বরের প্রেমে পাগল বানায়া দাও ইয়া আল্লাহ। তারা যেন যত মুসলমান যেখানেই থাক না কেন সকলকেই পয়গম্বরের মোহাব্বতে একত্রিত হবার তৌফিক দান করে দাও। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.